বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা পড়ছিলাম ডিফ্লেকশন অফ বিম বাই মোমেন্ট এরিয়া থিওরাম। এটা পড়ছিলাম। গত ক্লাসে আমরা ডেরিভেশনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো আমরা কিছু প্রবলেমের দিকে চলে যাই। আমরা একটু সিম্পলিসিবল বিম দেখি, যেখানে একটা কনসেন্ট্রেট লোড আছে। এরকম একটা বিমের ডিফ্লেকশন কিভাবে বের করতে হবে সেটা আমরা আগে প্রাথমিকভাবে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে যে সিম্পল বিম shown in figure 8, এই ফিগারটায় supports a concentrated load of 300 নিউটন, 300 নিউটন লোড সে ক্যারি করে at 2 মিটার from the left support, লেফট সাপোর্ট থেকে 2 মিটার দূরে। আর এই সাপোর্ট থেকে এখানে দেওয়া আছে 1 মিটার, তার মানে এর স্প্যান আছে 3 মিটার। কম্পিউট দ্য ভ্যালু অফ ইআই ডেল, অর্থাৎ ডিফ্লেকশনই বের করতে হবে এট বি, এই বি পয়েন্টটা, which is 1 মিটার from the left support, যেটা কিনা লেফট সাপোর্ট থেকে 1 মিটার দূরে, of the elastic curve. Also locate the position of maximum deflection and compute the maximum deflection. এছাড়া আমাদের চিহ্নিত করতে হবে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হচ্ছে এবং সেই ডিফ্লেকশনের মান কত সেটাও দেখতে হবে। দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে, একটা হলো বি বিন্দু ডিফ্লেকশন আর একটা হলো ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তো এই যদি অবস্থা হয় তো আমরা অঙ্কটা সরাসরি বোর্ডেই চলে যাই, সেখানে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। অঙ্কটা এঁকে নেই। এই একটা বিম আছে সিম্পলি সাপোর্টেড, এখানে লোড আছে হলো 300 নিউটন। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। এটা 1 মিটার, এটা 1 মিটার, এটাও 1 মিটার। এখন বলা হচ্ছে ফাইন্ড the deflection at B and maximum deflection, দুটো জিনিস আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের, যেহেতু মোমেন্ট এরিয়া থিওরাম, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদেরকে আঁকতে হবে। আমরা দুটো পদ্ধতিতে আঁকতে পারি, একটা মোমেন্ট বাই পার্টস, একটা টোটাল মোমেন্ট নিয়ে করতে পারি, একটা ডায়াগ্রাম এঁকেও করতে পারি, আবার প্রতিটা লোডের জন্য আলাদা আলাদা ডায়াগ্রাম এঁকেও আমরা করতে পারি। তো আমরা আলাদা আলাদা করলে পরে একটু ক্যালকুলেশনের সুবিধা হয়, একসাথে তোমরা করতে পারবা, আমি আলাদা আলাদা ভাবেই করে দিচ্ছি। তো সেটার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো আগে রিঅ্যাকশন বের করা। রিঅ্যাকশন আমরা বুঝছি, এখানে আসবে 100 নিউটন, এখানে আসবে 200 নিউটন, 300 নিউটন দ্বারা এভাবে ভাগ করে নিবে। তো যদি আমি এটার ইলাস্টিক কার্ভ আমি আঁকি, সেটা এঁকে ফেলতে পারি আমি। ইলাস্টিক কার্ভটা আঁকা খুব ইম্পর্টেন্ট এখানে, না হলে আমি বুঝবো না কিভাবে আমি ডিফ্লেকশনটা বের করব। ইলাস্টিক কার্ভ, আর আমরা জানি ইলাস্টিক কার্ভ সাথে সাথে একটা স্পর্শক আমাদেরকে আঁকতে হবে। ইম্পর্টেন্ট কেন স্পর্শক ইম্পর্টেন্ট? কারণ হলো আমরা এই মেথডে যেটা পাই সেটা হলো ইলাস্টিক কার্ভ থেকে স্পর্শক পর্যন্ত দূরত্ব এইটুকু আমরা মাপতে পারি, ডাইরেক্ট ডিফ্লেকশন মেজার করতে পারি না। অর্থাৎ আমি যদি বি বিন্দুর ডিফ্লেকশন চাই, এইটুকু চাই, ডেল বি মনে করো চাচ্ছি আমি, তাহলেও আমাদেরকে কিন্তু সরাসরি আমি পাচ্ছি না। আমি পাই কি? আমি পাই হলো এখান থেকে এইটুকু, এই গ্যাপটুকু, অর্থাৎ এই ইলাস্টিক কার্ভ থেকে শুরু করে স্পর্শক পর্যন্ত দূরত্ব, যে দূরত্ব, সেইটা আমরা এই মোমেন্ট এরিয়া থিওরাম বের করতে পারি। সিমিলারলি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ সি থেকে আমরা একটু নাম দিয়ে দিই তাহলে সুবিধা হয় বিন্দুগুলার। বি আর এখানে ডি নাম দিলাম, আর এটা ই দিলাম।
আমরা সি থেকে ই এটা বের করতে পারবো, আর এই ডি থেকে এইটা ইলাস্টিক কার্ভের এইটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই দুটা বের করতে পারবো, কিন্তু সরাসরি ডিফ্লেকশন বের করতে পারবো না। তো আমি যদি এই ডিফ্লেকশনের বি চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, ডিফ্লেকশনের যদি বি চাই ইকুয়াল টু, আমি এখান থেকে সিইটা বের করব, সিইটাকে রেশিও করে বিডি বের করব। দেখো, রেশিও সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমাদের বের হতে পারে। তো যদি বিডি পেয়ে যাই মাইনাস এইটুকু বের করতে পারবো। এই যে গ্যাপটা, এই গ্যাপটা মানে কি? এই গ্যাপটা হচ্ছে যে এই বিন্দুতে স্পর্শক এঁকেছি, আর মাপন বিন্দু হচ্ছে ডি, এই টি ডি এ। এই জায়গাটা দূরত্ব বের করতে পারি, টি ডি এ বের করতে পারি। এই যে এই গ্যাপটা, আর এই গ্যাপটাকে আমরা কি বলবো? আমরা দেখতে হবে যে আমাদের স্পর্শক এঁকেছি কোথায়, এতে, মাপছি কোথায়, সিতে। তাহলে টি সি আমরা বের করতে পারবো। দেখো, টি সি বাই এ আমরা বের করতে পারবো। এখন এই টি বিডি মানে কি হবে? বিডি মানে হবে হচ্ছে বিডি ভাগ 1, টি সি এ ভাগ হলো 3। সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা বের করে নেব। দেখো, এইটার হচ্ছে টোটাল লম্বাটা আছে কত? 3 মিটার। লম্বাটা আছে 3 মিটার, আর তোমার এই হাইটটা আছে সি, তাহলে সি হচ্ছে 3 মিটারের জন্য, তাহলে বিডিটা হবে 1 মিটারের জন্য। সেখান থেকে বের করতে পারবো আমরা। তাহলে এখানে আমরা পাচ্ছি বিডি সমান হচ্ছে টি সি বাই এ ভাগ 3 মাইনাস টি ডি এ। তার মানে দুটো জায়গার ডেভিয়েশন আমাদের বের করতে হবে। প্রথমে বের করতে হবে টিসিএ। টিসিএ মানে কি? সি আর এর মধ্যে যে বেন্ডিং মোমেন্ট হবে, তার সেই ডায়াগ্রামের মোমেন্ট নিলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ ডায়াগ্রাম প্লাস। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে নিই আগে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা এঁকে নিই। পয়েন্টগুলো এভাবে দিলাম। দেখো, প্রথমে হচ্ছে 100-র জন্য যে ডায়াগ্রাম আঁকে, 100 ইন্টু দূরত্ব কত? 3, এটা পজিটিভ। তাহলে হলো 300 নিউটন মিটার। আর 300-র জন্য যদি আরেকটা আঁকি, তাহলে 300 ইন্টু 1 মাইনাস 300, মানে দুইটা আলাদা করে আঁকলাম আমি, নিউটন মিটার। আমরা যে সাপোর্ট থেকে মাপছি, আমরা এখানে থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এই জায়গায় আঁকলাম। আমরা কিভাবে আঁকলাম? এই 100 ইন্টু দূরত্ব কত? 3, 300। আর এই 300 তে দূরত্ব কত? এটা। বাকি লোড পার্টস পার্ট যত করে লোড থাকবে এরকম আমরা আলাদা করে আঁকবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাই যদি হয়, তাহলে এইখানকার মোমেন্ট কত হবে? এখানে হবে 200, এখানে মোমেন্ট কত হবে? 100। তুমি হিসাব করে দেখো, 100 ইন্টু 1 100 হবে, 100 ইন্টু 2 এখানে 200 হবে, 100 ইন্টু 3 এখানে 300 হবে। এই রেশিও অনুযায়ী হবে। সবগুলো জায়গার পয়েন্টে বের করে রাখলাম আমি একটু আমার সুবিধার্থে। তো প্রথম আমার কাজ কি হচ্ছে? দেখো, আমি যদি ডিফ্লেকশন বের করতে চাই, টি সি এ বের করতে হচ্ছে। আচ্ছা, এই জায়গার ডেভিয়েশন কত? টি সি এ হচ্ছে এই জায়গার, এই পুরো জায়গার সি আর এ থেকে যত মোমেন্ট, তার মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল ইন্টু তাদের সিজি থেকে দূরত্ব, তার মানে মোমেন্ট ডায়াগ্রামের মোমেন্ট নিব আমরা, তাকে ইআই দ্বারা ভাগ করব। তাহলে 1/EI টা আগে রেখে দিলাম আমরা, ইন্টু প্রথম উপরেরটার ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি উচ্চতা দূরত্ব কত? 1/3 অফ 3। আর নিচেরটা কি হবে? মাইনাস হাফ ভূমি উচ্চতা দূরত্ব কত হবে? 1 ইকুয়াল টু
400 ভাগ EI, এটা আমরা TCA পেলাম। এখন এই হাইটটা পেলে আমরা BD রেশিও করে বের করতে পারবো। সুতরাং BD সমান কত আসলো আমাদের? 400 ভাগ 3 EI, এই যে BD মানে 3CA বাই 3, এটা। এখন বের করতে হবে TDA। DA মানে ডি এবং এর মধ্যেকার যে ডায়াগ্রাম আছে, মানে এইটুকু যেটুকু হবে, এটা খুব সিম্পল। 1 ভাগ EI হাফ ভূমি উচ্চতা 1, তাহলে কত হবে? 100 বাই 6 EI, এটা। সুতরাং আমরা এখান থেকে ডেল বিটা আমরা বের করতে পারবো। ডেল বি সমান হচ্ছে তাহলে 400 ভাগ 3 EI মাইনাস 100 ভাগ 6 EI, কত দাঁড়াচ্ছে ডেল বি? 116.7 ভাগ EI, এটা একটা আমাদের অ্যান্সার হয়ে গেল যে আমরা বি বিন্দুতে কত ডিফ্লেকশন পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে হবে। ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে? আমরা এখানে বোঝা যাচ্ছে যে এই সেগমেন্টের কোন একটা জায়গা হবে। এখানে স্ট্যাটিস্টিক কার্ভ থেকে দেখা যাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে এখান থেকে x দূরত্বে, না হলে আমাদের সমস্যা নাই, আমরা মনে করলাম এরকম কোন জায়গায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এটা ডেল ম্যাক্স, এটা আমরা আরেকটা পয়েন্ট দিলাম, সেটাকে বললাম হচ্ছে GEF, এফ বলি এটাকে, এফ বলি। আর এ বি সি ডি আমরা মনে হয় এখানে এফ বলি আর এখানে জি বলি, কারণ আমাদের তাহলে সুবিধা হবে। এফ জি, আমি যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে চাই, তাহলে এইখানকার ডিফ্লেকশন বের করতে কি করতে হবে? আমাকে আগে এই রেশিও অনুযায়ী আসতে হবে ইএফ এর মান কত, সরি এফ জির মান কত বের করে সেখান থেকে আমরা এইটুকু বাদ দিব। এইটুকু মানে হলো টি জি এ। খেয়াল করে দেখো, এতে স্পর্শক এঁকেছি, মাপতেছি জি বিন্দুতে, তাহলে টি জি এ, এইভাবে আমরা করব। আসলে আমার মনে হয় লেখাটা এভাবে না লিখে আমরা পয়েন্ট তো বিমের আছে বি, এখানে আমার মনে হয় ডি এ না বলে এখানে আমরা বি এ বললে ভালো হতো আর কি, এটা বি এ বললে ভালো হতো, এটা বি এ বললে ভালো হতো, তোমরা একটু চেঞ্জ করে নিও, আমি ঠিক আছে এইভাবে। আর এখানে আমরা বলবো এফ এ, এটা বলবো জি এ না, এটা বলবো এফ এ, কারণ বিমের পুরে যে বিন্দু সেখানে বলতে হবে কোথায় আসছে আর কোথায় মাপছি আমরা কিন্তু এফ বিন্দুতে, স্পর্শক আছে এই বিন্দুতে, তাহলে এটা টি এফ এ। আর টি এফ এফ বেদ পেতে গেলে কি হবে? আমাদের এইটুকু মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে এখানকার ডিফ্লেকশন পেতে গেলে, এইটুকু। তো এটুকু কত হবে? এটুকু হচ্ছে, দেখো যদি আমরা ডেল ম্যাক্স চাই, আগে এফ জি বের করতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে টি এফ অবলিক এ, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন এফ জি পেতে গেলে আমাদের কি করতে হবে? রেশিও করতে হবে। কি রেশিও? এখান থেকে এটা হলো এক্স, তাহলে এফ জি ভাগ এক্স ইকুয়াল টু এই এখানকার সি ভাগ সি কিন্তু পাওয়া গেছে, এই যে 400 বাই EI, তাহলে এইভাবে লিখি সি ভাগ 3, সুতরাং এফ জি সমান হচ্ছে 400 ভাগ 3 EI ইন্টু এক্স, এইভাবে করি আমরা।
এফজির মানটা পেয়ে গেলাম। আর টিএফজি কিভাবে পাবো? টিএফজি পাবো হচ্ছে এফ আর জি এর মধ্যে এফ আর এর মধ্যে এফ টিএফ এ পাবো হচ্ছে সরি টিএফএ 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 কিভাবে পাবো? টিএফএ পাবো, আমি শেষ করি, আমি প্রশ্ন পরে নিচ্ছি একটু। এফ এ পাবো হচ্ছে এই এফ এবং এর মধ্যে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে, তাহলে দেখো এখানকার বেন্ডিং মোমেন্ট যদি 100 হয়, 2 মিটার দূরে 200 হয়, 3 মিটার দূরে 300 হয়, তাহলে 1 মিটার দূরে 1 মিটার দূরে কত হবে? হবে 100 এক্স হবে। এটা তো হাইট আমরা বুঝতে পারতেছি, কারণ 100 ইন্টু এক্স, এখানে ডায়াগ্রামের হাইট হবে 100 এক্স। তাহলে এইটুকুর জন্য আমাদের এইটুকু ডায়াগ্রামের আমাদের এখন মোমেন্ট নিতে হবে। সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 1/EI হাফ ইন্টু ভূমি কত এক্স, উচ্চতা কত 100 এক্স, দূরত্ব কত 1/3 অফ এক্স, কত হলো 100 এক্স কিউব ভাগ 3 না 6 EI। সুতরাং আমরা ডেল ম্যাক্স কত পেলাম? এই 400 এক্স ভাগ 3 EI মাইনাস 100 এক্স কিউব ভাগ 6 EI। কিন্তু এক্স এর মান তো আমরা জানি না, কিন্তু আমরা জানি যে ম্যাক্সিমাম বা মিনিমামের শর্ত হলো এটা যদি ডি বাই ডিএক্স করি আর এটা যদি ডি বাই ডিএক্স করি তার মান হতে হবে 0। ডিফারেন্সিয়েশন করলে তার মান যদি 0 হয়, ডি ডেল ভাগ ডিএক্স আর ডি বাই দুটাকে ডি বাই ডিএক্স করলে তবেই আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাবো। তাহলে এটা সমান আমরা রাখলাম 0। এখন এর ডিফারেন্সিয়েশন করি আমরা। 400 বাই 3i সমান কত হবে? x বাদ যাবে, 400 ভাগ 3i মাইনাস 100 x কিউবে কত হবে? 300 x স্কয়ার ভাগ 6 ইকুয়াল টু কত আমাদের 0। এখান থেকে আমরা সলিউশন করলে x এর ভ্যালু পাবো 1.63 মিটার। তার মানে এখান থেকে 1.63 মিটার দূরে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হচ্ছে। তাহলে এখন ডেল ম্যাক্স এর মানগুলো বসিয়ে দিই আমরা। ডেল ম্যাক্স সমান পাচ্ছি আমরা কত? এই যে ডেল ম্যাক্স মানে কত হচ্ছে এখানে, এই 400 ইন্টু 1.63 ভাগ EI মাইনাস 100 ইন্টু 1.63 কিউব ভাগ 6 EI, 3EI 6EI সমান সমান আসছে হলো 145 ভাগ EI। এটা একটা অ্যান্সার। ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পেলাম, দুটো অ্যান্সার পেলাম, ডি বিন্দুতে আর ডি বিন্দুতে। বেসিক্যালি আমাদের আসল কাজ হলো যে আমরা এইটা একটু জটিলতা, যে কোথায় মাপবো কোথা থেকে নিব আমরা, এটা জটিলতা। এটা দু একটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের আশা করি হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা অঙ্কগুলো যেহেতু আগে করে এসছো, অতএব তোমাদের জন্য বেশ একটু সুবিধাই হবে কিভাবে আমরা করতে পারি। তো কার প্রশ্ন আছে প্রশ্নগুলা করো, আমি তোমাদের প্রশ্নগুলা। এবার একটা ওভারহ্যাঙ্গিং বিম আমি তোমাদের করাবো। ওভারহ্যাঙ্গিং বিমের ডিফ্লেকশন কিভাবে বের করতে হয় এইটা। এক্সাম্পল 4 দেখো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ডিফ্লেকশন এট ডি, অর্থাৎ ডি মানে একেবারে মুক্ত প্রান্তে, বাকিগুলো তো বের করতে পারবোই আমরা। আমরা একটু মুক্ত প্রান্তে কিভাবে বের করবো সেটা চলে যাই ফর ফিগার। তো আমি মনে হয় যে বেশি দেরি না করে সরাসরি আমরা বোর্ডেই চলে যাই, সেটাই সবচেয়ে সুবিধা আমাদের জন্য। আমি আগেরটা মুছে দিলাম, নতুন অঙ্কটা এখন আমি এঁকে নেই। এটা একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট,
এখানে একটা লোড আছে 150 পাউন্ড, আর এই সাপোর্ট একটা সরি লোড আছে 30 পাউন্ড। এই দূরত্ব হলো 6 ফিট, 4 ফিট, এই দূরত্ব হলো 6 ফিট, আর এই দূরত্ব হলো আবার 4 ফিট। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। আমাদের ডেল ডি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্টে আমরা রিঅ্যাকশনটা বের করে নিই। রিঅ্যাকশন হবে হচ্ছে কত হচ্ছে 130 না 78 পাউন্ড, আর বাকিটা 180 থেকে 78 বাদ দিলে কত থাকে সেটা হবে এখানে 180 থেকে 70 বাদ দিলে 102 এত পাউন্ড। এখন ইলাস্টিক কার্ভ আমাদের, আমি একটু আলাদা আঁকি লেখাটা আছে, আমি লেখাগুলো বাদ দিয়ে শুধু কার্ভটা আঁকবো, এই জন্য আমি এই কাজ করলাম। এইটা একটা হতে পারে আমাদের ডিফ্লেকশনটা তো এখানে এরকম হবে, এটার জন্য সাপোর্টে গিয়ে 0 হবে, তারপরে এইরকম হয়ে যেতে পারে, এখান থেকে দিয়ে এইরকম হয়ে যেতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে, যে এখানে যাওয়ার পরে আবার এরকম ঘটতে পারে, দুটো ঘটনাই ঘটতে পারে এখানে। এখন দুটো ঘটনার সময় আমাদের ইলাস্টিক কার্ভ দুই রকম, আমরা স্পর্শক দুই রকম আঁকবো, আর মোমেন্ট ডায়াগ্রামটা আমরা করে ফেলি এখানে। মোমেন্ট ডায়াগ্রামটা করে ফেলি। এই হলো সাপোর্ট আমাদের, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা এই সাপোর্টেই করি আমরা, রাইট সাইডে করলে ভালো হয়। কিভাবে করব, প্রথমে 78 ইন্টু 10 780, তাহলে এটার জন্য পজিটিভ 780 ফিট পাউন্ড। এই 150 এর জন্য 6 ইন্টু 150 900, এখান থেকে এইটুকু হবে কত নেগেটিভ হবে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে 900, এটা প্লাস এটা মাইনাস। আর এটার জন্য কত হবে, এটা তো ক্যান্টিলিভার, এখান থেকে 30 ইন্টু 4 120 মাইনাস 120। দেখো মোমেন্ট ডায়াগ্রাম তোমরা এগুলো তো যেহেতু করে আসছো, আমার মনে হয় এখানে সমস্যা হবে না। এই তিনটা যে আমরা এই ডায়াগ্রাম এঁকে ফেললাম, কিন্তু স্লোপ আমরা এখন স্পর্শক কোন ভাবে নেব। একটা যদি এটার জন্য আমরা যদি এইভাবে স্পর্শক আঁকি, তাহলে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হলো ডি বিন্দু, এটাকে আমরা বললাম ই বিন্দু, আর এখানে বললাম আমরা এফ বিন্দু। তো আমরা পেতে পারি কি, এইখানকার যদি ডিফ্লেকশন মানে এইটুক, কিন্তু প্রথমটা 1 নম্বর চিত্র অনুযায়ী যদি আমরা বের করি, যদি মনে করি এরকম হবে, আমরা জানি না কোন রকম হবে, দেখি না আমরা একটু কোন রকম হয়, দুটো ভাবেই করবো আমরা। তাহলে প্রথমটা ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন ডেল ডি যদি বের করতে চাই, তাহলে কিভাবে করতে হবে দেখো, এই এফ ডিএফ হাইটটা আমাদের থেকে, কারণ ডিএফ হাইটটা পাওয়া খুব সহজ, কিভাবে এই এ ই থেকে রেশিও করে ডিএফ হাইট পাওয়া যাবে, এই ভাগ 10 ডিএফ ভাগ 4, সুতরাং ডিএফ সমান 4 ভাগ 10 এই। আর এই মানে কি, এই অংশের মধ্যে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার ক্ষেত্রফলকে তার মোমেন্ট নিলে এইটা পাওয়া যাবে। এই মানে হচ্ছে যে এই বিন্দুতে আমরা
এই সি থেকে এ, সি এর এইটুকু, এই মানে হচ্ছে টিসিএ 4/10 টিসিএ, অর্থাৎ সিতে আমরা এতে আমরা মাপবো এসি, আর সিতে আমরা স্লোপ আঁকছি, সিতে আমরা স্পর্শক আঁকছি, সিতে স্পর্শক, এতে মাপবো টি এ বাই সি। এইটা তো এটা পাওয়া খুব সহজ। এখান থেকে রেশিও করে আমরা ডিএফ পেয়ে যাব। মাইনাস কোনটুকু লাগবে, এই যে এইটুকু পাবো আমরা। এইটুকু মানে কি, স্পর্শক থেকে ইলাস্টিক কার্ভের দূরত্ব, এটা পাবো। এটার মানে হবে কত, মাপছি কোন বিন্দুতে, এফ বিন্দুতে, আর স্পর্শক আঁকছি কোন, তো সি বিন্দুতে। তাহলে মাইনাস টি এফ সি। এ দুটো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ও না ভুল বলেছি, টি ডিসি, আমরা বারবার একটু ভুল লিখছি, ডি তে আমরা মাপছি আর সি তে স্পর্শক আঁকছি, টি ডিসি। তাহলে আমরা যদি টি এসি আর টি ডিসি পাই তাহলে কিন্তু ডেল ডি পেয়ে যাব, সহজ হিসাব। এই প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে সেটা পরে আসছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিভাবে স্পর্শক নিব তারপর ডিপেন্ড করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে ডিফ্লেকশন হচ্ছে এইটুকু, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি তোমাদেরকে দেখাই দেব স্পর্শকটা, তোমরা ক্যালকুলেশনটা করে বাকিটা করতে পারবে। তো আমি এটুকু করি। তো দেখো এখানে প্রথমে বের করবো আমরা টি এ সি, মাপছি এ বিন্দুতে, সি বিন্দুতে স্পর্শ, তাহলে এইটুকুর যে ডায়াগ্রাম তার ক্ষেত্রফল। তাহলে 1/EI, প্রথমে উপরেরটা হাফ, ভূমি কত 10, উচ্চতা 780, আর সিদের দূরত্ব কত 2/3 অফ 10 মাইনাস, এটা হলো মাইনাস। দেখো এইটুকু নিতে হবে আমাদের, এইটুকু জায়গার মধ্যেকার ডায়াগ্রাম নিতে হবে, কারণ হচ্ছে এইটুকুর মধ্যে আমরা স্পর্শক এবং ট্যানজেন্ট এবং ইলাস্টিক কার্ভের দূরত্ব বের করছি, ডেভিয়েশন বের করছি। তাহলে এটা হচ্ছে হাফ, ভূমি হচ্ছে 6, উচ্চতা হলো 900, কিন্তু দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু হলো 4 প্লাস 2/3 অফ 6। এগুলো তোমাদের কাছে কত সমস্যা না। টিসিএ আমরা বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে 4400 ভাগ ইআই, 44 ভাগ ইআই। সুতরাং আমরা এই ডিএফটাও বের করতে পারবো। ডিএফ সমান এখানে কি দেখেছিলাম, 4/10 টিএসি, তাহলে 4/10 ইন্টু 4400 ভাগ ইআই কত হচ্ছে, 10 যদি কাটাকাটি যায় তাহলে 400, 4 4 16, 1760 ভাগ ইআই পেয়ে গেলাম, একটা ডিএফ পেয়ে গেলাম। আর কি পাবো এখন, টিডিসি বের করতে হবে আমাদেরকে, টিডিসি বের করতে হবে। টিডিসি বের করতে হলে কি করতে হবে, ডি এবং সি এর মধ্যে যে বিল্ডিং ডায়াগ্রাম আছে তার, ডিতে মাপছি, তাহলে এটা হবে মাইনাস 1/EI দিয়ে আগে, এর যেহেতু নেগেটিভ, মাইনাস হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 4, উচ্চতা কত 120, আর দূরত্ব কত 2/3 অফ 4। তাহলে কত পাওয়া গেল এখানে, মাইনাস 640 ভাগ ইআই। সুতরাং এখান থেকে আমরা ডেল ডিটা বের করতে, ডেল ডি মানে কি বলেছিলাম, ডিএফ মাইনাস টিডিসি। ডিএফ কত পেয়েছিলাম 1460 ভাগ ইআই, মাইনাস টিডিসি কত মাইনাস 640 ভাগ ইআই, কত হচ্ছে, ও এখানে তো অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। কেন অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে,
কারণ হচ্ছে যে আমরা তো এখানে দেখে বুঝতে পারছি আমাদের এই টোটাল হাইটটা 1760 আর এইটুকু হলো 640। নেগেটিভ আসছে, উপরে দিয়ে গেছে তাই নেগেটিভ আসছে এখানে। তো এইখানে আমরা এইটুকু পেতে গেলে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা বাদ দিলে আমাদের পেয়ে যাবো আমরা। এতে কত আসছে? 1120 ভাগ EI। এটা একটা অ্যান্সার হতে পারে, এটা যদি আমরা উপরের দিকে চিন্তা করি। এখন যদি আমরা মনে করি এরকম যদি চিন্তা করি যে নিচের দিকে আসতে পারে, ডিফ্লেকশন এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, তাহলে কি হবে? এখানে আমরা ইলাস্টিক কার্ভটা একটু ভিন্নভাবে আঁকি। এইভাবে আঁকি আমরা ইলাস্টিক কার্ভটা, তাহলে আমাদের এখানে নাম দেই, এটা নাম দিই হচ্ছে ই, এটার নাম দিই হচ্ছে এফ। তাহলে এখানে হচ্ছে এই ডিফ্লেকশনটা ডেল ডি সমান কত হবে বলো? ডেল ডি সমান হবে হচ্ছে ডিএফ থেকে যদি আমরা বাদ দিই হচ্ছে এইটুকু মানে কি? আমরা স্পর্শক আঁকছি এতে আর মাপছি ডিতে, টি ডি, তাহলে কিন্তু বের হয়ে যাবে। এখন ডিএফ বের করতে গেলে কি করতে হবে? ডিএফ বের করতে গেলে এই সিই বের করতে হবে, সিই বের করে রেশিও করতে হবে। আমরা যদি ডিএফ বের করতে চাই, ডিএফ ভাগ হলো 14, দেখো ডিএফ ভাগ হলো 14, টোটালটা নিলাম, ইকুয়াল টু সি ভাগ হলো 10। সুতরাং ডিএফ হলো 14 ভাগ 10 সিই। তাহলে 14 ভাগ, আচ্ছা ডিএফ আমরা 14 ভাগ 10 সিএফ। সিএফ মানে আবার কি? সিএফ মানে সরি সিইএফ না, কেন সিই। সিই মানে আবার কি? দেখো সিই মানে কি, সিই মানে হচ্ছে সিতে আমরা মাপছি আর এতে স্পর্শক আঁকছি, তাহলে টি সি ই, এটা বলতে পারি মাইনাস টি টি। তাহলে আমাদের দুটো বের করতে হবে। আমি সরাসরি মানটা লিখে দিই তোমাদের, না হলে তোমরা তো এত ক্যালকুলেশন করতে সমস্যা। আমরা দুটো জিনিস বের করবো, টিসিএ বের করব। টিসিএ মানে কি বলো? সিএ মানে হচ্ছে সি এবং এর মধ্যে যে এরিয়াটা আছে তার বেন্ডিং মোড ডায়াগ্রামের মোমেন্ট নিব। তাহলে 1 ভাগ ইআই, প্রথমে উপরেরটা হাফ ইন্টু ভূমি হচ্ছে 10, উচ্চতা 780, দূরত্ব হচ্ছে 1/3 অফ 10, নিচেরটা মাইনাস হাফ ইন্টু ভূমি হচ্ছে 6, উচ্চতা হলো 900 ইন্টু 1/3 অফ 6, কত আসতেছে? মানটা লিখে দিই, 7600 ভাগ ইআই। আর বের করবো টিডিএ, ডি এবং এর মধ্যকার যত আছে পুরোটাই নিতে হবে এখন আমাদের। 1 বাই ইআই, প্রথমটা কত? এখানে হাফ, ভূমি, উচ্চতা, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু হলো, ডায়াগ্রাম থেকে এখান থেকে শুরু হয়েছে 4 প্লাস 1/3 অফ 10, একটা গেল মাইনাস, এটার জন্য কত হবে? হাফ, ভূমি হলো 6, উচ্চতা 900, দূরত্ব হবে হচ্ছে 4 প্লাস 1/3 অফ 6, আর এটু কি হবে? মাইনাস হাফ ইন্টু ভূমি কত 4, উচ্চতা 120, দূরত্ব কত হবে? 2/3 অফ 4, সমান সমান আমাদের এটা আসছে কত? 11760 ভাগ ইআই, 11760 ভাগ ইআই। এখন এই টিডি এর টিসি এর মান পেয়ে গেছি আমরা, এই দুটো যদি আমরা বের করি তাহলে আমাদের সুতরাং ডেল আসবে সমান, এখান থেকে ডেল আসবে হলো, বিয়োগ করো 1100 মাইনাস 1120 ভাগ ইআই। মাইনাস কেন হবে বলো তো? মাইনাস ডিএফ এর মান হচ্ছে সি ভাগ এইটুকুর মান হচ্ছে কম, আর এটার মান হচ্ছে বেশি। অ্যাবসলিউট মান যদি আমরা নিয়ে কাজ করি, আমরা কিন্তু নেগেটিভ পজিটিভ না, অ্যাবসলিউট মান নিয়ে কাজ করব, তাহলে কিন্তু টিডি এর মানটা কিন্তু বড় কারণ এটা দেখতেই পাচ্ছ তোমরা, এই ডি এ যেটা, এটার মান হচ্ছে এটুকুর মান বড় হয়ে গেছে, কিন্তু আসলে বড় না, এটা ছোট। আর ডিএফ এর মান ছোট হয়ে গেছে, ডিএফ আসলে বড়।
তাহলে উল্টা নেগেটিভ হবে এখানে। তাহলে উপরে আসলো পজিটিভ 1120, এখানে নেগেটিভ 1120। নেগেটিভ আর পজিটিভের আমরা ডিফ্লেকশনের কিন্তু তোমাদের ইয়ে দেখাইছিলাম যে কোন দিকে আসলে অ্যারিস্টিক কার্ভের হকিং হলে কি হবে, স্যাগিং হলে কি হবে, সেটা তোমাদের দেখানো আছে। সেটা আমরা যদি দেখি আবার, তাহলে দেখবো যে কোন দিকে আসলে নেগেটিভ মান আসবে, আসলে কোন দিকে ধরবো আমরা, পজিটিভ আসলে কোন দিকে ধরবো ডিফ্লেকশন। দেখো এই যে সাইন অফ ডেভিয়েশন যদি এরকম হয় স্লোপটা, তাহলে পজিটিভ বলবো, এরকম উল্টা স্লোপ হলে নেগেটিভ বলবো। ঠিক আছে, নেগেটিভ আসা মানে স্লোপটা এইদিকে গেছে, মান নেগেটিভ আসা মানে কি উপরের দিকে। তার মানে আমাদের ডিফ্লেকশনটা আসলে কোন দিকে হয়েছে, উপরের দিকে হয়েছে, আগেরটা ঠিক ছিল। এখন তোমরা, আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা যে কোনো ভাবে করলেই কিন্তু অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। এভাবে করেও যে মান আসবে, এভাবে করে সে একই মান আসবে, কিন্তু নেগেটিভ আসা মানে কেন কি আমরা বলে দিব যে it is obtained previously here the minus sign indicates that deflection d opposites of the direction is case 9। আমরা যে ডিরেকশনে আঁকছিলাম নেগেটিভ আসা মানে তার উল্টা দিকে হয়েছে, মানে এদিকে হয়নি। কোন দিকে ডিফ্লেকশন হয়েছে, এখানে এই দিকে চলে গেছে ডিফ্লেকশনটা। তাহলে তাহলে যেভাবে আমরা চিন্তা করছি সেভাবে ডিফ্লেকশনটা হয়। তো সেটা সমস্যা না, তোমরা ডিফ্লেকশনের মান বের করবা, মানটা তোমরা বের করে দিলে হবে অঙ্কে। ঠিক আছে, এখন এই অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিচ্ছি, তারপরে আমরা আরেকটা অঙ্ক শুরু করব। এবার আমরা আরেকটা প্রবলেম দেখছি, সেটা হলো एग्जांपल 5 ইউজিং মোমেন্ট এরিয়া থিওরাম কম্পিউট স্লোপ এন্ড ডিফ্লেকশন এট পয়েন্ট সি এন্ড বি। এই সি বিন্দুতে এবং বি বিন্দুতে ডিফ্লেকশন কত হবে সেটা আমাদের বের করতে হবে অফ দ্য ক্যান্টিলিভার বিম এ বি। এখানে ভেরিয়েবল মোমেন্ট দেওয়া আছে, মোমেন্টটা ভেরিয়েবল, এখানে মানে সরি ভেরিয়েবল মোমেন্ট বলছি, ভেরিয়েবল ইনার্শিয়া দেওয়া আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে 2i, এখানে i। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এম বাই এই ডায়াগ্রামটা আমাদের আসলে আঁকতে হবে, প্রথমে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, তারপরে এম বাই ইআই ডায়াগ্রাম। যদি ইআই সেম হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রাম আর ইআই ডায়াগ্রামের শেপ চেঞ্জ হবে, একই রকম হবে। কিন্তু যদি ভেরিয়েবল এনার্জি হয় তাহলে ডিফারেন্ট হবে। আমার মনে হয় যে ডিফারেন্ট, যেহেতু তোমাদের আমি একটু মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে দেখাই, বাকি কাজগুলো তোমরা করতে পারবা। তো আমাদের দরকার হচ্ছে সি বিন্দুতে এবং বি বিন্দুতে বের করা। আমি একটু তোমাদের দেখাই দিই যে কিভাবে মোমেন্ট ডায়াগ্রামটা ভেরিয়েবল ক্রস সেকশনের জন্য এম বাই এ ডায়াগ্রামটা করতে হয়। আমাদের এই যদি অঙ্ক হয়, এখানে একটা আছে 2i সাই, আর এখানে আছে i 2i i, এটা হলো সাপোর্ট, এখানে একটা লোড আছে w, এখানে আছে লোড আছে w, এখানে i, এই দূরত্ব হলো 3a, এই দূরত্ব 4a। আচ্ছা, আমাদের এখানে এখানে কত হবে, রিঅ্যাকশন হবে 2w কনস্ট্যান্ট লোড। আচ্ছা, মোমেন্ট যদি করি, আমরা মোমেন্ট যদি করি তাহলে কি মোমেন্ট হবে বলতো? মোমেন্ট করলে আমাদের দুটো জিনিস আমরা করি, একটা প্রথম করবো ডব্লুর জন্য, ডব্লুর জন্য কত হবে, ডব্লু টু 3a, তাই না, 3a নেগেটিভ। আর যদি এই লোডের জন্য করি তাহলে কত হয় বলতো, ডব্লিউ ইন্টু 3 4 7, তাহলে 7 ডব্লিউ। এটা হলো মোমেন্ট ডায়াগ্রাম বিএমডি, এটা হলো বিএমডি। এখন যদি এম বাই এই ডায়াগ্রাম করি, প্রথমটার জন্য কি হবে বলতো, এইটুকুর জন্য 2i দ্বারা ভাগ করতে হবে। 2i ভাগ করলে কত হবে দেখো, এখান থেকে ডায়াগ্রাম হবে এরকমই হবে, 3wa ভাগ 2ici। আর পরেরটার জন্য কি হবে দেখো, পরের দুটো পোর্শন আছে, এটুকুর জন্য কিন্তু ডায়াগ্রাম i দ্বারা ভাগ করতে হবে, তাহলে এইটুকু ঠিক আছে। এখান থেকে এইটুকু কত হবে, এটা হবে w ইন্টু 4a, w 4a ভাগ ei, মানে 4wa ভাগ ei। আর এখান থেকে এইটুকু ডায়াগ্রাম যখন হবে তখন সেখানে কি দ্বারা ভাগ করে, 2i দ্বারা ভাগ করে, 2i দ্বারা ভাগ করলে এটা কি হয়ে যাবে, এখানে একটা ছোট হয়ে যাবে। এইটুকুর মান কত হবে 2i দ্বারা ভাগ করলে,
4WA ভাগ 2ICI। আর এখান থেকে এইটুকু কি হবে, এটুকু আসলে ছিল 7 ছিল, তাহলে 7WA ভাগ 2ICI। এ হলো আমাদের M/E ডায়াগ্রাম, বুঝে নিও। যদি ই এর মান কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু এটাই আমাদের, এটা দিয়ে অঙ্ক করতে পারি আমরা। যখন ই এর মান কনস্ট্যান্ট থাকবে না তখন আমাদের এরকম ডায়াগ্রাম আমাদেরকে এঁকে নিতে হবে। তাহলে কয়টা হলো এখানে, এখানে হলো দেখো কয়টা ক্ষেত্রফল নিতে হবে আমাদের, একটা দুইটা তিনটা চারটা নিয়ে কাজ করতে হবে আমাদের। এখানে এখানে চারটা ক্ষেত্রফল আমাদের কনসিডারেশন আনতে হবে। এখন স্লোপটা কেমন হবে, এরকম হবে, একবারে এরকম। তাহলে এটা হলো, আমরা এটা ধরে নিব তার হচ্ছে স্পর্শক, আর এটাকে ধরবো ইলাস্টিক কার্ভ। তাহলে আমি যদি এইখানকার ডিফ্লেকশন চাই, এটা যদি কি বিন্দু দেব, আমি বিন্দুগুলো বলে দিই, এ, এটা বি, এটা সি। আমাকে সি বিন্দুতে যে ডিফ্লেকশন চাই ডেল সি, তাহলে কি করতে হবে, এই টি সি এ বের করতে হবে। অর্থাৎ সি এবং এর মধ্যে যে ডায়াগ্রাম গুলো আছে, এই যে কয়টা ডায়াগ্রাম আছে তার ক্ষেত্রফলের মোমেন্ট নিলেই আমাদের হয়ে যাবে। আর যদি ডেল বি চাই তাহলে টি বি এ, বি এবং এর মধ্যে যতটা ক্ষেত্রফল আছে সবগুলা নিয়ে কাজ করতে হবে। তো টিসিএ টিবিএ কত হবে সেটা তোমরা একটু ক্যালকুলেশন, অঙ্কটা করে দেওয়া আছে এখানে, তোমরা এটা একটু করবা। তোমাদের এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট এর অংশ। আমি তোমাদের এখন বলে দিই, যেহেতু আমাদের মিটিং শুরু হয়ে যাচ্ছে, আমি বাকিটা তোমাদের বলে দিয়ে আমি ক্লাসটা শেষ করব। তোমরা কি কাজটা করবা সামনের ক্লাসে। ধন্যবাদ।